আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন। আর সবাইকে জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থেকো, অনেক মজা করো। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব 1.5 মগের মতো আটা। তো আমি এখানে ছোটো মগ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাটি দিয়েও দিতে পারেন বা মেজারমেন্ট কাপ দিয়েও। তো আমি এখানে 1.5 কাপ নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তো আপনারা চাইলে এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। তারপর হাতের দ্বারা খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও এভাবে আমার পাশে থেকো। তো সামান্য আটা দিয়ে কিন্তু অনেক টেস্টি এবং হেলদি জলখাবার তৈরি করে নেওয়া যায়। অনেক সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। তো এদিকে আমার ময়ান দেওয়া একদম শেষ। তারপর জল দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন বা লাঞ্চ ডিনার যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকবে। তো খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো অনেক সুন্দর একটা রেসিপি, একদম অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায়। তো এখানে ডোটা কিন্তু একদম রেডি। এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা স্টাফিং তৈরি করে নেব। তো আজকে স্টাফিংটা একটু অন্যরকম করব, শুধু ডাল দিয়ে কিন্তু স্টাফিং রান্না করব। তো এদিকে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরা। তো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা সরষের তেল দিয়ে করতে পারেন। তারপর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ কুচি আধা চা চামচের মতো, দিয়ে কিন্তু স্টাফিংয়ের জন্য যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো ডালটাকে আমি ম্যাক্সিমাম 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারাও একটু চেষ্টা করবেন আগে ভিজিয়ে রাখার। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছু শুকনো মশলা উপর থেকে দিয়ে দেবো, গুঁড়ো মশলাটা। তো এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে পরিমাণ। তো এখানে আমি 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। জলটা এখানে অনেক কম দিতে লাগবে, কারণ ডালটা আগে থেকে কিন্তু অনেকটা ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে কিন্তু ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব, আর অন্যদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু লেচি কেটে নেব। তো আগের চাইতে অনেকটা সফট হয়েছে। এবার এটাকে লেচি কেটে নেব। তো এখানে 6টা লেচি কেটে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। তো রুটি যেরকম বেলি আমরা একটু ছোটো সাইজ করে বেলে নেব। তো সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে বেলান দিয়ে এটাকে বেলে নেব। বেশি বড় করার কোনো প্রয়োজন নেই, এরকম থাকলেও হবে, যেহেতু টিফিনের সাইজটা একটু বড় বড় হবে। এবার যে স্টাফিংটা আগে রেখেছিলাম সেটা একটু নাড়াচাড়া করে দেখে নেব তো হয়েছে কিনা। তো স্টাফিংটা একদম তৈরি হয়ে গেল। এবার কিন্তু রেসিপিটি তৈরি করে নেব। দেখুন একদম ঝুরঝুরে কিন্তু ডালটা রান্না করে। তো এদিকে রুটিটা বেলে নিলাম, তারপর দিয়ে দেব আমি এখানে স্টাফিংটা। স্টাফিংটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দেবো, যাতে কিন্তু স্টাফিংটা বাইরে বেরিয়ে আসবে না। একদম ঝুরঝুরে কিন্তু এই ডালটি, এটা কিন্তু রুটি পরোটা সাথে খেতে পারেন, অনেক বেশি সুন্দর হয় খেতে, একদম ঝরঝরে। তো দেখেছেন তো, জলের পরিমাপটা যদি সুন্দর করে দেওয়া যায় তাহলে কিন্তু এভাবে ঝরঝরে হবে। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন এভাবে আমি বানিয়ে নেব।
তো উপর থেকে একটু বেলান দিয়ে কিন্তু একটু বেলে নিলেই হয়ে যাবে আজকের এই হেলদি এবং টেস্টি আটা দিয়ে তৈরি করা টিফিন রেসিপি। তো এভাবে কিন্তু সবকটি টিফিন আমি বানিয়ে নেব। তো আরেকটা টিফিন তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে রুটিটাকে একটু বেলে নিলাম, তারপর দিয়ে দেবো মধ্যেখানে স্টাফিং। তো স্টাফিংটা বেরিয়ে যাতে না যায় তার জন্য একটু এক জায়গায় জড়ো করে নেব, তারপর হাত দিয়ে এভাবে কিন্তু একটু মুখটা বন্ধ করে নেব, এতে কিন্তু স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসবে। তো খুব ভালো করে এটাকে মুড়ে দেব, তারপর হাত দিয়ে চেপে দিলেও কিন্তু তৈরি হয়ে যাবে টিফিনের রেসিপিটি। তো আমি একটু বড় করে টিফিনটা বানাবো, তাই একটু উপর থেকে একটু বেলে দিলাম। অনেক সুন্দর ইউনিক একটা রেসিপি, অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করো। তো এখানে ডালের পরিবর্তে তোমরা কিন্তু আলু দিয়ে স্টাফিংটা তৈরি করে নিতে পারো। সেম প্রসেসে কিন্তু আমি সবকটি টিফিন বানিয়ে নেব। তো এটা যদি আপনারা আপনাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, অনেক বেশি তৃপ্তি করে খাবে বাচ্চারাও। তো ডালের মধ্যে কিন্তু একদম আমি জালটা দেইনি, বাচ্চারা অনেক সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। তো হাত দিয়ে চেপে দিলেও কিন্তু একটা টিফিন তৈরি করে নিলাম। তো হাত দিয়েও দেখিয়ে দিলাম, এভাবেও কিন্তু টিফিন তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু বড়োদের লাঞ্চ বক্সেও দেওয়া যাবে। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন আমি বানিয়ে নিলাম। তো এখানে আমার কিন্তু 1.5 কাপ আটা দিয়ে কিন্তু আমার এখানে 6টা টিফিন হয়েছে। তো এক এক করে কিন্তু ভেজে নেব। তো এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তারপর মধ্যে দিয়ে দেবো টিফিনগুলো দিয়ে খুব ভালো করে নিজের পছন্দ মতো একটা কালার দিয়ে টিফিনগুলি ভেজে নেব। তো এক সাইড একটু লাল লাল হয়ে গেলে অপর সাইডে কিন্তু সেম প্রসেসে ভেজে নেব। তো এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু টিফিনগুলোকে ভেজে নেব। তো আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন আমার বানানো শেষ, এবার এটাকে সার্ভ করে নেব। তো এই টিফিনগুলা কিন্তু শুধু মুখেও খাওয়া যাবে, অনেক হেলদি এবং টেস্টি। তো এই সিম্পল রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবাই কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এতে প্রতিদিনও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো দেখুন কতগুলা খাস্তা কিন্তু টিফিন রেসিপি তৈরি করে নিলাম। তো ভীষণ হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে, আর বাহিরটা একদম ক্রিস্পি। তো রেসিপিটি ভালো লাগলে সবাই মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। আর প্লিজ বন্ধুরা সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো এবং প্রথম থেকে শেষ অবধি আর আমার পাশে থেকো। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পুড়ে ঠাসা হয়েছে, বাহিরটা ক্রিস্পি আর ভিতরটা পুড়ে ঠাসা। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন।